দেশ জুড়ে তীব্র শীত, হিম বাতাস আর কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। নওগাঁ ও চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রায় পারদ নেমেছে ৬ ডিগ্রির ঘরে। পৌষের শেষ ভাগে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। কুয়াশার চাদর কেটে ৩ দিন পর অবশেষে উকি দিয়েছে সূর্য। তেমন উত্তাপ না থাকলেও এটুকু রোদই যেন আশীর্বাদ হয়ে এসেছে নওগাঁর চর মুক্তার গ্রামের ৭০ঊর্ধ্ব সামিজান বেওয়ার কাছে। ঠান্ডায় ঘুম ধরে না তো, হাত পা ঠান্ডা, গাও ঠান্ডা, কেমন ঘুম দেবে। লেখাটা ভালো থাকিতে হবে। বিধবা মেয়েকে নিয়ে জর্জীর্ণ এই ঘরেই বসবাস সামিজান বেওয়ার। হাড় কাঁপানো ঠান্ডায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে হতদরিদ্র পরিবারটির। কুয়াশা পড়লে তো টিনে মনে হয় যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম 500, 700, 800 এর নিচে তো কোনো শীতবস্ত্র নেই। তাহলে আমরা শীতের কাপড় কিনবো নাকি খায়ে বাঁচবো? পৌষের শেষ ভাগে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়েই বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। বেলা গড়ালেও কোথাও কোথাও থাকছে কুয়াশার দাপট। নওগাঁ ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে ৬ ডিগ্রির ঘরে। এছাড়া গোপালগঞ্জ, যশোর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী ও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠান্ডা, কষ্ট, চলতে পারছে না, ফিরতে পারছে না। 5-6 দিন একভাবে কুয়াশা, আর শীতের জ্বালায় মানুষ উঠতে পারছে না, যাতে পারছে না মাঠে ঘাটে। শরীরের এই সাইড দিয়ে সমস্ত কাঁপে এবং ঠান্ডা লাগে। কনকনে ঠান্ডায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা ঘর থেকে বের না হওয়ায় কমেছে তাদের আয় রোজগার। আমরা কাজে আসি, কাজও হয় না, মানে বউ বাচ্চা নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে পড়ে আছি। গাড়ি চালাতে কষ্ট হয়, হাত টাত পড়ে আছে, যাত্রী কম। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এবারে দেশ জুড়ে বিভিন্ন জেলায় শীতের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব পাবনায়, সেখানে আছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, আজ তো ৭ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। এর প্রভাব জনজীবনে কেমন পড়েছে? যদিও ঢাকায় আজকে সূর্যের দেখাও মিলেছে, কেমন খানিকটা রোদও ছিল, কিন্তু পাবনার কি পরিস্থিতি জানবো আপনার কাছে। সোয়ার, আজকে পাবনায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী যে আবহাওয়া অফিস রয়েছে, যে তাপমাত্রা রেকর্ড করেছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আসলে এই তাপমাত্রার কারণে আজকে যদিও তাপমাত্রা কম থাকলেও সবচেয়ে ভালো খবর যেটি সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং সকাল থেকেই সূর্যের যে আলো সেটি ছিল, এবং যে কারণে শীতের তীব্রতা আজকে কিছুটা কম অনুভূতি হয়েছে। তবে ছিন্নমূল যারা মানুষ রয়েছে, তারা যারা কর্মজীবী রয়েছে, তারা সকাল থেকেই তাদের কর্মে বের হতে তাদের বেগ পেতে হয়েছে। বিশেষ করে আমার সঙ্গে কথা হয়েছে বেশ কিছু স্কুলের যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছেন, যারা সকালে আসলে স্কুলে যায়, তাদের এই তীব্র শীতে স্কুলে যেতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। অভিভাবকরাও আসলে বলছে যে এই তীব্র শীতের মধ্যে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া তাদের জন্য বেশ কষ্টসাধ্য। এবং আসলে যে শীতবস্ত্র বিতরণের কথা যদি বলি, শীতবস্ত্র বিতরণের আসলে তেমন কিন্তু চোখে পড়েনি। সরকারি বা বেসরকারিভাবেও সেভাবে আমরা শীতবস্ত্র বিতরণ করতে দেখিনি। কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা আসলে একদম কাজের তাগিদেই তাদের ঘর থেকে বের হতে হচ্ছে। যদিও আজকে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা সেভাবে অনুভূত হয়নি। তবে বেলা যত গড়াচ্ছে, এই সন্ধ্যার আগ দিয়ে সেই শীতের তীব্রতা সেটি কিন্তু বেশ অনুভূত হচ্ছে। এবং এই শীত নিবারণের জন্য অনেক জায়গায় দেখেছি যে আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। এবং যারা শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা বলছে যে সরকারি এবং বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা গেলে তাদের অনেকটাই শীত নিবারণের যে সেটি তারা করতে পারবে। সোহার।
কলিট, আপনাকে ধন্যবাদ। পাবনা থেকে জানাচ্ছিলেন। এবার একটু রাজশাহীর খবরাখবর জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, শীতের তীব্রতা রাজশাহীতে কেমন অনুভূত হচ্ছে এই মুহূর্তে, আর ছিন্নমূল মানুষ যারা আছেন তাদের দুর্ভোগ কমাতে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সেখানে কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানাবেন। সোহার, প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী 9টি উপজেলায় এবং রাজশাহী মহানগরীতে যে গরম কাপড় এবং কম্বল বিতরণ করা হচ্ছে সেটা চাহিদার তুলনায় খুবই কম। এবং আমি আজকে রাজশাহী 2টি উপজেলাতে খবর নিয়েছি, উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। যেমন একটি উপজেলাতে 3000 কম্বল দেওয়া হয়েছে, তবে সেই উপজেলাতে আরও বেশি কম্বলের চাহিদা রয়েছে, সেটি কিন্তু উপজেলা নির্বাহী অফিসাররা তারা বলছেন। এবং তারা যারা সাধারণ মানুষ রয়েছে, ছিন্নমূল মানুষ রয়েছে, তাদের কাছে কিন্তু সেই বিষয়টি প্রত্যাশা। এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা 7.6 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় রাজশাহীতে আমি যেমনটি দেখছি যে রাজশাহীতে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ রয়েছে তাদের যে কষ্ট, এবং সকাল থেকে আমি দেখেছি যে তাদের যে নিজ নিজ কাজের প্রয়োজনীয় যারা বের হয়েছেন, সেদিক থেকে কিন্তু মানুষজন কম থাকায় তাদের আয় কমেছে। আরেকটি বিষয় বলে রাখি, সকাল থেকে আজকে রোদ এবং সূর্যের দেখা মিললেও সারাদিনব্যাপী যে কনকনে ঠান্ডা বাতাস সেটিই রয়েছে। এবং যারা খেটে খাওয়া সাধারণ মানুষ রয়েছে তারা কর্মে বের হয়েছেন, এবং ছিন্নমূল এবং যারা শীতার্ত মানুষ রয়েছেন তাদের পাশে বিত্তবানরা যেন আসে সেই প্রত্যাশা তাতে সেটি। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে রাজশাহীতে যে গরমের যে পোশাকগুলো রয়েছে এবং কম্বলগুলো রয়েছে যেগুলো দেয়া হচ্ছে উপজেলা পর্যায়ে, এবং রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ড থেকে রাজশাহী যেখানে ছিন্নমূল মানুষদের সব থেকে বেশি বসবাস, রাজশাহীর ভদ্রা এলাকা যেটি রয়েছে এবং রেলগেট এলাকা সহ বিভিন্ন এলাকাতে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা প্রত্যাশা করছেন প্রশাসন এবং যারা বিত্তবান তারা যেন এসে তাদেরকে গরম কাপড় সেটি বিতরণ করে। এবং এই বিশেষ করে সকালে এবং বিকেলের পরে আসলে রাজশাহীর যে এই কনকনে ঠান্ডা বাতাস সেটি আসলে শীতের যে তীব্রতা সেটি আরও বাড়িয়ে তুলেছে। সে কারণে মানুষ যতটুকু দেখতে পাচ্ছি যে এই শীতজনিত কারণে কিন্তু অনেকে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং বিশেষ করে চিকিৎসকরা যেমনটি বলছেন যে শিশু এবং যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বাড়তি যত্ন নিতে হবে, এবং তাদের যে ঠান্ডার সময় বাইরে না বের হয় ভালো, চিকিৎসকরা তেমনটি বলছেন। সোহার, তারেক জানাচ্ছিলেন রাজশাহীতে আজকে সূর্যের দেখা মিললেও শীতের কারণে ভোগান্তি এখনো অনেক বেশি। ধন্যবাদ আপনাকে, সবশেষ জানাচ্ছিলেন। এবারে সাতক্ষীরার খবর জানবো সহকর্মী আকরামুল ইসলামের কাছ থেকে। আকরাম, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে তো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সাতক্ষীরার পরিস্থিতি জানবো আপনার কাছ থেকে। শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে সেখানে জানাবেন। সোয়াল, সাতক্ষীরায় শীতের যে তীব্রতা বা দাপট সেটি ভয়াবহ। আজকে 8.8 মাত্রার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 23 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে সকালে কুয়াশা থাকছে এবং শীতের কারণে যে দিনমজুর এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে ভোগান্তির এবং দুর্ভোগে রয়েছেন। পাশাপাশি যে এই শীতের দাপটের কারণে যে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু ছুটছেন যে মোটা কাপড়ের যে দোকানগুলো রয়েছে ফুটপাতের, সেই দোকানগুলো থেকে কিন্তু তারা কাপড় কিনে শীত নিবারণের যে চেষ্টা সেটি করছেন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে সাতক্ষীরাই জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এ পর্যন্ত 15,000 শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে 7টি উপজেলায় ইউনোদের মাধ্যমে। তবে বাস্তবিক অর্থে তার কোনো বাস্তব চিত্র আমরা কিন্তু দেখিনি। তবে জেলা প্রশাসক বেশ কয়েকটি জায়গায় রাতের আধারে কিছু কম্বল বিতরণ করছেন সেটি আমরা দেখেছি। পাশাপাশি জেলা প্রশাসক আফরোজা আক্তার আমাদেরকে জানিয়েছেন নতুনভাবে কিন্তু আরও 35 লাখ টাকা বরাদ্দ এসেছে গরিব দুঃখী মানুষ বা দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য। এবং এই শীতের কারণে সাতক্ষীরার যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেই উপকূলীয় অঞ্চলের মানুষরা কিন্তু সীমাহীন দুর্ভোগে রয়েছে। শুধু উপকূল নয়, যে শহর অঞ্চল বা গ্রাম অঞ্চলের যে মানুষ রয়েছে সেই মানুষ যারা দিনমজুর বা কৃষক শ্রেণীর নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু ব্যাপক ভোগান্তি এবং দুর্ভোগের মধ্যে রয়েছে। সোয়ার, আকরাম জানাচ্ছিলেন সাতক্ষীরাতেও শীতের কারণে দুর্ভোগের অন্ত নেই। ধন্যবাদ আপনাকে।